কথাই বলে না, যেটা হবে সেটা হবে আর কি। এই কয়েকদিন ধরে কিন্তু খুবই রোদ হতেছিল, কিন্তু দেখেন আজকে যেহেতু মিস্ত্রি আসছে, হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে আসছে। আর পাট বসানোর সময় তো বৃষ্টি আসলে তো অনেক সমস্যা হয়, আপনারা সবাই জানেন, তো পানি এসে কিন্তু ডুবে যাবে। তো কি করার, তারা আসলে লালপুর থেকে আসছে, ওইদিকে তেমন একটা বৃষ্টি ছিল না, এই জন্য তারা বুঝতে পারে নাই, এই জন্য আসছে। তো আসার পরে দেখতেই পারছেন আপনারা, বৃষ্টি কি প্রচণ্ড, সকাল থেকে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল। তো দেখে খারাপই লাগছিল যে তারা এই বৃষ্টির মধ্যে কাজ করবে। তো তারা আমাদের রিকোয়েস্ট করেছিল যে তারা করতে পারবে, কিন্তু আসলে বৃষ্টিটা খুবই জোরে আসতেছিল, এই জন্য তারা আর পরে আর এই কাজটা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু সব কিছু নিয়েই চলে যাচ্ছে, কারণ এই বৃষ্টির মধ্যে কিন্তু এই পাটগুলো বসানো সম্ভব না। তাই আমরাও রিস্ক নিতে চাচ্ছিলাম না, তারাও আর কি বৃষ্টির মধ্যে করবে না, এই জন্য তারা চলে যাচ্ছে। তো যাই হোক, নেক্সট হয়তো বসাবে। তো হ্যালো গাইস, সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি হতে ছিল প্রচুর পরিমাণে, স্কুলে যেতে পারি না আজকে, শরীরটা খারাপ, এই জন্য আজকে যাই নাই। তো আজকে অনেক দিন পরে দেখে বুঝতে পারছেন যে এখানে যে পান্তা নিয়ে বসছি, আর এই যে শুকনা মরিচ, কাঁচা মরিচ, সরি কাঁচা মরিচ এটা পেঁয়াজ আর কি, আর এখানে যে ডিম ভাজি। তো অনেক দিন পরে খাবো, ঝাল ঝাল করে মেখে মেখে খাবো। তো ফার্স্টে হচ্ছে শুকনা মরিচটা নিয়ে নিচ্ছি। আমার অবশ্য শুকনা মরিচটা কিন্তু পান্তা খেতে বেশি মজা লাগে, তাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। অনেকে হয়তো কাঁচা মরিচ দিয়ে খেতে ভালোবাসেন, আর আমার কিন্তু শুকনা মরিচটাই বেশি ভালো লাগে। তো লবণ একটু বেশিই লাগবে, তো চটকাই নিই ফার্স্টে। বিসমিল্লাহ, দেখা যাক কেমন হয় আর কি। লাল লাল করে খাবো আজকে, বুঝতে পেরেছেন? অনেক মজা হবে। বাইরে প্রচুর আজকে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা খুবই সুন্দর, যেহেতু এই কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে বাহিরে, আর প্রচুর রোদ, রোদের পরে বৃষ্টি, তো বেশ ভালো লাগতেছে। আসলে আমি সুন্দর করে মেখে নিতে পারি না, তা আম্মু হচ্ছে মেখে দেয়। তো এখানে ফার্স্টে একটু পেঁয়াজ নিলাম, তার সাথে ডিম পোস্টটাও নিয়ে নিই। তো দেখা যাক কেমন লাগছে। বিসমিল্লাহ। আর সাধারণ অনেক মজা। তো ঠিক আছে, খাই ভিডিওতে, আর সারাদিনে অনেক কিছু করবো, তো দেখা যাক, দেখাবো ইনশাল্লাহ আপনাদের। বৃষ্টির মধ্যে ছিটে ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, তো ছাদে চলে আসলাম। এসে দেখতে পাচ্ছেন যে বাড়ির স্ল্যাবের বানানো হয়েছে, বাসাতে বানাইছি আর কি, মিস্ত্রিরা বানাইছে। বাসাতে পাট বসানো হবে, এই জন্য এটা অনেক বড়, খুবই বড়। তো দেখতে পাচ্ছেন দূর থেকে কিন্তু অনেক শব্দ হচ্ছে, আসলে আনবিকের এটা আর কি টেস্ট করতেছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর শব্দ হচ্ছে, অনেক ধোঁয়া হচ্ছিল। তো আমি তো ফার্স্টে ভয়ই পেয়ে গেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, আসলে টেস্ট করতেছিল। আমাদের বাসা থেকে কিন্তু চুল্লিটা খুবই সুন্দর দেখা যায়, বেশ ভালো লাগে। তো এখানে টাঙ্কি আনাও হয়ে গেছে মোটামুটি, এই যে ব্যাঙ্গলের টাঙ্কি নিয়ে আসা হয়েছে। আমাদের ছাদ থেকে কিন্তু সুন্দর ভিউ আসে, চারপাশটা কিন্তু খুব সুন্দর সুন্দর লাগে, আর চারিদিকে প্রচুর সবুজের সমাগম, সমারোহ। তো এই যে অনেক সুন্দর লাগছে। তো নিচে দেখায় আর কি আপনাদেরকে। তো এটা হচ্ছে কমন বাথরুম, এই যে বাথরুমের কিন্তু মোটামুটি অনেক কাজ বাকি আছে। এখানে ফিটিংসের কাজ হবে, আর এখানে প্যানটা বসানো হয়েছে, এই রুমে প্যান বসানো হয়েছে, আর মোটামুটি এই বাথরুমটা কমপ্লিট।
তো আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে বাড়ির কাজ কত দূর, তো দেখতে পাচ্ছেন আজকে টোটালি কিন্তু দেখাবো কত দূর পর্যন্ত হয়েছে, সে পর্যন্ত কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর করে আর্টস দেওয়া, আসলে হাফ ইউনিট কমপ্লিট করার চেষ্টা করতেছি, যেহেতু এই বাড়িটা ভেঙে দেওয়া হবে। দেখাবো আর কি এই বাড়িটা আর কি ভেঙে দেওয়ার পরে আর কি আর একটা ইউনিট শুরু করব যার জন্য। তো ফার্স্টে ঢুকেই হচ্ছে এখানে একটা সিঁড়ি হবে ভেতর দিয়ে। তো সিঁড়িটা এখনো হয় না টাইলস, যেহেতু এই ইউনিটের কাজ এখনো বাকি আছে সেজন্য। তো এই যে ডাইনিং রুমে কিন্তু পুরোটাই কিন্তু টাইলস করা শেষ মোটামুটি। আর তারের কাজ মানে ইলেকট্রিকের কাজ হচ্ছে আর দেখতে পাচ্ছেন টাইলস কিন্তু সব একবারে কিনে মানে রাখা হয়েছে। তো যেহেতু ওই ইউনিটের কাজ যখন শুরু হবে তখন তো লাগবে, এই জন্য ঢাকা থেকে সব কিছু কিনে নিয়ে এসেছি। আর টাইলসগুলো কিন্তু মাশাআল্লাহ সবাই পছন্দ করেছে। তো ফার্স্টে 3টা রুম পর ফার্স্টে এই একটা রুম, এইটা একটা বেডরুম, এইটা একটা বেডরুম। তো আমাদের ফ্ল্যাটে হচ্ছে মোট 4টা বেডরুম। তো আসল দেখাই বেডরুমগুলো কেমন। তো এটা হচ্ছে আমার বোনের বেডরুম, আপনারা তো সবাই জানেন, আমার বোনকে তো চেনেন। তো এখানে হচ্ছে 2টা জামা স্পেস রাখা হয়েছে, এইটা একটা আর এইটা একটা। আর জানালার গ্রিলগুলো কিন্তু সম্পূর্ণ এসএস পাইপে করা, যাতে হচ্ছে রং করা না লাগে, এই জন্যই আর কি করা। তো তারপরে অ্যাটাচড বাথরুম আছে। তো বাথরুমটা টাইলস করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে বেসিনটা লাগানো হয় নাই, বেসিনটা আর কি লাগাবো, তো লাগানো হয় নাই। তাছাড়া কিন্তু টাইলসের কাজ শেষ, জাস্ট এতটুকু করলে হয়ে যাবে। আর এখানে হাই কমোড বসাবো, এখনো বসানো হয়নি। তো কমপ্লিট করার পরে কিন্তু আপনাদেরকে দেখাবো। আপনারা যেহেতু সবাই বলতেছেন যে দেওয়া দরকার, আসলে বাড়ির কাজ কত দূর পর্যন্ত হয়েছে এই জন্য আর কি দেখানো ট্রাই। তো আরেকটা রুম দেখে আপনাদেরকে আসেন তাহলে। তো মোটামুটি এটা হচ্ছে গেস্ট রুম বানাবো আমরা। তো বাসায় মেহমান আসলে তাদেরকে এই রুমটাই সাজেস্ট করবো থাকার জন্য। তো এখানে হচ্ছে 2টা বেসিন দেখতে পাচ্ছেন, 2টা বাথরুমে যাবে। এখানে আর কি সব কিছু রাখা আছে, আয়না, বাথরুমের সব জিনিসপত্র সব এখানে রাখা হয়েছে, এখনো ফিটিংসের কাজ করানো হয়নি। তো এই রুমটাও কিন্তু অনেক বড়, সুন্দর করে এই রুমটাও আমরা বুঝিয়ে ফেলবো মোটামুটি। তো টাইলস করা শেষ, কিন্তু রুমটা পুরোটা টাইলস করা শেষ, জাস্ট কারেন্টের কাজগুলো করলে কিন্তু মোটামুটি আমাদের হয়ে যাবে। তো তারপরে আরেকটা বেডরুম। তো এটা হচ্ছে আব্বু আম্মুর রুম। রুমটা কিন্তু অনেক সুন্দর আর অনেক কিন্তু খোলামেলা। 2টা দেখতে পাচ্ছেন যে 2টা জানালা আছে, এই একটা জানালা আর এইটা। তো এই রুমের সাথে একটা হচ্ছে সুন্দর বেলকনি আছে, আর এই বেলকনিটা এখনো টাইলস করা হয় নাই। তো এটা যখন কমপ্লিট হবে তখন আরো বেশি সুন্দর লাগবে। তো এবার যাই হচ্ছে পাশে একটা কমন, এবার এটা হচ্ছে কমন হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু খুবই সুন্দর, আর এই বাথরুমের কিন্তু ভিতরের টাইলসগুলো আরো বেশি সুন্দর, সবাই কিন্তু পছন্দ করছে। বেসিক্যালি কিন্তু আমারও ভালো লেগেছে এই যে। আর এখানে কিন্তু ফ্যান বসানো হয়ে গেছে বাথরুমে। তো ঠিক আছে, এবার আপনাদেরকে রান্নাঘর দেখাবো। তো রান্নাঘরটা কিন্তু টাইলস করা হয়েছে, দেখেন এখনো কিন্তু ধুলা লেগে আছে। এই যে আমি নাম লিখছি, আমার নাম। তো আসলে এখনো এগুলো মিস্ত্রি পড়ে গেছে, আমাদের পরিষ্কার করা এখনো হয় নাই সেভাবে। আর রান্নাঘরে কিন্তু বেসিক্যালি একটা টুইস্ট আছে। তো সবার বাসাতে কিন্তু একটা মানে বেসিন থাকে, আমরা কিন্তু 2টা ডাবল বেসিন লাগিয়েছি যাতে সুবিধা হয়। এখন কিন্তু সবার বাসাতে এইভাবে করতেছে। আর এখানে হচ্ছে গ্যাসের স্টোভ রাখা হবে, আর এখানে চিমনি লাগাবো। আর তার থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে, এখান থেকে রান্নাঘরে সুন্দর একটা বারান্দা আছে। তো এই বারান্দাতে বসলে আর কি বাইরে থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। আর রান্না করার সময় দেখেন আপনারা, তো এখানে যদি রান্না করার সময় আপনারা কিন্তু বাইরে সুন্দর একটা ভিউ পাবেন, তো আসলে মনটাই আপনার ভরে যাবে। তো যাই হোক, রান্নাঘরটা সব থেকে আমার বেশ পছন্দ হয়েছে। তাছাড়া কিন্তু রান্নাঘরের পুরোটাই কিন্তু টাইলস করা শেষ। আর এখানে হচ্ছে চিলে কোঠার জন্য কিন্তু এই সাদা এই ঢেউ মানে টিন তো না, এটা প্লাস্টিকের
এটা নেওয়া হয়েছে যাতে হচ্ছে দেখা যায় আর কি, মানে চিলাকোঠার ওই রুমটা যাতে পরিষ্কার থাকে। তো আসুন আমার রুমটা আর কি দেখাই। আমার রুমের অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখেন পুরো ওয়েস্ট সব জিনিস কিন্তু আমার রুমেই রাখা। বেসিক্যালি আমার বাড়িতে কিন্তু আমার রুমটা এখনো হয় নাই, আসলে এজন্য আমার মনটা একটু বেশি খারাপ। তো যাই হোক, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর সুন্দর করে কিন্তু ডেকোরেট করব, তখন আপনাদের কিন্তু দেখাবো। তো যাই হোক, আমার রুমের কিন্তু বাথরুমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আসলে সুন্দর করে করার চেষ্টা করেছি, আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কোন বাথরুমটা দেখতে সব থেকে বেশি ভালো লাগছে। তো মোটামুটি হাই কমেন্ট বসাবো, এই জন্য আর কি সব ফিটনেসের কাজ হয় নাই। তো যাই হোক, আমার রুমে কিন্তু দুইটা হচ্ছে জানলা থাকবে, একটা জানলা এখানে কমপ্লিট হয় নাই। আসলে এই বাড়িটা ভেঙে দেওয়ার পরেই কিন্তু আমার রুমের বাকি কাজগুলো করা হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো টাইলস আছে, তো এগুলো আসলে ফেরত দিতে হবে, অনেক টাইলস কিন্তু বেঁচে গেছে বাথরুমের জন্য। তো যাই হোক, আপনারা কিন্তু পরে কিন্তু আরো সুন্দর করে দেখাবো, ঠিক আছে। বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন। এই যে খিচুড়ির সাথে হচ্ছে আম্মু মুরগির মাংস রান্না করেছে, কলিজা গিলাও ছিল, অনেক মজা হয়েছিল। খিচুড়িটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। আর আমার আম্মুর হাতে খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক ভালো হয়, কারণ বিভিন্ন ধরনের ডাল দিয়ে রান্না করে, যার জন্য খেতে আরও বেশি মজা লাগে। এই আর কেল হলে বাসাতে বসে থাকতে মন যায় না। তো ফ্রেন্ড ফোন দিল, আসলে ও অসুস্থ ছিল, আসলে ওকে দেখতেই গিয়েছিলাম। তো তারপরে বললো যে তার রুমে টানা 7 দিন থাকতে খুবই খারাপ লাগতেছে, তো আমাকে বললো যে চল আরআরপিতে ঘুরে আসি। তো আপনারা তো সবাই চেনেন ঈশ্বরদীতে আরআরপি কিন্তু অনেক বিখ্যাত মার্কেট হয়ে গেছে এখন। তো আমি আর সোহান এই যে ঘুরতেছিলাম, আর ও ফোনে কিন্তু বক বক করতেছিল, খালি বলতেছিল যে আমার অবস্থা খুবই খারাপ, তো আমাকে ভিডিও নিতে নিস না। আমি বললাম যে ব্যাপার না, অনেক ভালো লাগছে, চিকন হয়ে গেছিস আর কি, অনেক স্মার্ট হয়ে গেছিস। তো তারপরে রিক্সাতে উঠে পড়লাম, তো ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। তো বলতেছিল যে ফুচকা খাবে, আসলে ফুচকা রেলগেটে অনেক মজা, তো সেখানে যাচ্ছিলাম রিক্সাতে করে। আর অনেক দিন পর শহরে রিক্সাতে করে ঘুরতে বেশ ভালোই লাগতেছিল। আর ওয়েদারটাও কিন্তু অনেক ভালো ছিল, যার জন্য কিন্তু বেশ ভালো লাগতেছিল। এই যে কাশ্মীরি খাবার কিন্তু মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে, আর অনেক টেস্টি হয় খাবারটা। তো যাই হোক, রিক্সায় যাচ্ছি, বেশ ভালো লাগতেছে। তো দেখতে দেখতে কিন্তু ফুচকা আলার দোকানে চলে এসেছি, আর এখানকার ফুচকা কিন্তু অনেকটাই মজা, আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে ফুচকা খাবো আর কি। তো গিয়েই বসে পড়লো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর আপনারা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, কারণ ভিউজ বেশি না হলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ এত কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্যই, যদি ভিউজটা কম হয় কিন্তু মনটা অনেক 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 খারাপ হয়। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।